মাখিয়ে খেলবো নাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক স্বাগত। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিও টপিকটা কি হতে চলেছে। তো চলো বেশি বকবক করবো না, এখন বাড়ি থেকে বেরোনো যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে বাবা মিষ্টি দোকানে মিষ্টি কিনে নিচ্ছিল। আর আকাশের ওয়েদারটা দেখো খুবই বিচ্ছিরি হয়ে গেছে। তো বিকেলে কি হয় কে জানে। চলো একবারে দিদি বাড়িতে যে কথা হচ্ছে। তারপরে এখানে এসে দেখি দুষ্টু স্নান টান করে বসে পড়েছে। যা যা সকালে নিয়ম আছে আর কি সেগুলো আর কি হবে এখন। আর এই দিকে দেখো শুভশ্রী এখানে পোজ দিচ্ছে, কি সুন্দর। শুভশ্রী কিন্তু স্নান করেনি অত সকাল, কিন্তু দুজনেই ওরা দুবোনেই বসেছে। তো যাই হোক, তারপরে এখানে ওর বাবা ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর এখানে ঠাকুর পুজোর ফুলটাও খাইয়ে দিচ্ছে। আর দুষ্টুর আর আমার জন্মদিন যেহেতু একদিনে হয়েছিল, তো সেদিনে তো আমার বাড়িতে হয়েছিল, কিন্তু আজকে হবে ওর বাড়িতে সারাদিন সেলিব্রেশন। আর কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ও তারপরে এখানে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। তো তারপরে ঘুগনি মুড়ি খাওয়ার পর যা যা কাজ ছিল সারা হয়ে গেছে। তো তারপরে একবারে দুপুরে ওর মাকে একটু একটু করে সব কিছু খাইয়ে দিচ্ছে। আর বাকি ক্লিপ আমার নেওয়া হয়নি এর আগে যা যা কাজের ভিডিও আরে। তো যাই হোক, তারপরে ওর মা অল্প অল্প করে সব কিছু আগে আগে খাইয়ে দিচ্ছে, তারপরে ও খাবে। এখানে চলো দেখাচ্ছি মেনু। 5 রকমের ভাজা ছিল, ডাল, একটা সবজি, মাছ, চাটনি, দই, পায়েস, পাঁপড়, আম, আর হচ্ছে মিষ্টি ছিল। আর এখানে 2টো চকলেট ছিল। যাই হোক, এখানে অত খাবার তো খেতে পারবে না। তারপরে ওরা 3 ভাই বোন বসে পড়েছে, ওরা সবাই মানে 3 জনে মিলে খেয়ে নিবে। আর এখানে দেখতে পাচ্ছ শুভশ্রী সবসময় পোজ দিয়েই যাচ্ছে। তো যাই হোক, তারপর আমরাও খাওয়া দাওয়ার পর রানী চলে এসেছিল। তো রাতে যেহেতু ওর আর কি সেলিব্রেশনটা হবে, আর রাতেই সবাইকে বলেছিল আসার জন্য, দুপুরে কেউ খায়নি। তো রাতে এখানে বসে রাতের জন্য আর কি রান্নার জন্য এখানে পোলাও বসিয়ে দিয়েছে। আর এখানে ক্যামেরাটা আর কি রাজ ধরেছিল, ওই জন্য এই ভিডিওটাও নেওয়া হয়েছে। কিন্তু নইলে তাহলে আর কি এই ভিডিওটাও আর কি নেওয়া হতো না, কারণ এত কাজ, সারাদিন কাজ হয়েই যাচ্ছে, মানে কাজের আর কোনো শেষ নেই। তো যাই হোক, তারপর এখানে আমি দিদি মিলে এখানে কলমি শাকটা কাটছিলাম শাক ভাজার জন্য। আর এদিকে মামিমা আর মায়ে মিলে এখানে আলু আর চিংড়ি দিয়ে যে পোস্তটা হবে সেই জন্য ছোটো ছোটো করে আলু কাটছে। আর এখানে সব কিছু রাখা রয়েছে। তো তারপরে ওখানে সবজি কাটার পর আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম এখানে কেক কেনার জন্য। দুপুরে এত কাজের ফাঁকে আর কেকটা আনা হয়নি, ওই জন্য বিকেলে এখন যাচ্ছি কেক দোকান। তো তারপরে কেক দোকানে চলে এসেছি, আর আমাদের পছন্দ হয়ে গেছে কোন কেকটা নেব। ওখানে হচ্ছে দুষ্টুর নামটা লিখছে, ভালো নামটা সম্প্রীতি। তো যাই হোক, একবারে নিয়ে সব কিছু নিয়ে বাড়িতে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে এখানে দেখো এসে বেলুন ফুলোতে লেগে গিয়েছি, কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিলো। একটা পাম্পার দিয়েছিল, আমরা এগুলো সব অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আর কিছু বেলুন দোকানেও কিনলাম। আর এইদিকে দেখো দুষ্টুর হাড়ে কি হয়েছে কে জানে, ও তখন থেকে দেখেই যাচ্ছে। আর ও প্রায় রেডি, আর ওর তো খুব আনন্দ, জন্মদিনে কেক কাটবো। ও সকাল থেকে সেটাই শুধু বলে যাচ্ছে। আর এইদিকে দেখো রাজ মুখে করে বেলুন ফুলাচ্ছে, গাল ফুলে গেছে বেলুন ফোলাচ্ছে। তারপর ফাইনাল লুকটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইরকম। অর্ধেক বেলুন ফেটেই গিয়েছে, আর দেয়ালে লেগে কেন জানি না। তো যাই হোক, এরপর কেক কাটা হবে, ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো সবাই মিলে রয়েছে দুষ্টুর সামনে, আর দুষ্টু ফু দিয়ে নিমিয়ে নিল মোমবাতিটা। তারপর দেখো কেকটা কাটার পর ও নিজেই খেয়ে নিবে, কাউকে খাবে না, ছোটো ছেলে আর কি করা যাবে। আর এখানে যখন আমি ভয়েসটা দিচ্ছি আর কি, তখন বুঝলাম মানে দেখলাম যে হচ্ছে সনস্প্রে যেটা আনা হয়েছিল রাজা শুভকে দেওয়ার জন্য, ওদের দুজনের জন্য 2টো আর কি আনা হয়েছিল, ওরা দিবে আর কি কেক কাটার সময়। তো সেই মুহূর্তে ওরা দেয়নি, ভুলে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ নিজের কেক কেটে নিজেই খেয়ে নিচ্ছে, কি আর করা যাবে। আর ভুলে যাওয়ার পর তারপরে লাস্টে মনে পড়েছিল যে ওটা তো দেওয়াই হয়নি, তো ওরা লাস্টে দিয়ে দিয়েছিল, তো সেটার ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, এখানেও কাউকে কেক খাচ্ছে। তারপরে আমার মুখের অবস্থা ঠিক এই রকম হয়ে গিয়েছিল। তো তারপরে বসে পড়েছিলাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল কেক টেক মাখামাখি করতে আর করতে। তো তারপরে এখানে স্যালাড আর হচ্ছে সস দিয়ে দিয়েছে রাজ। তো চলো তারপরে কি পরে তোমাদের সাথে দেখাচ্ছি, কী মেনু হয়েছিল আর কি রাতে, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। তারপরে শাক ভাজা দিয়ে দিয়েছে, এখানে শাক ভাজাটা শুভ দিচ্ছিল, ওরা দুজনেই দিচ্ছিল, আরও দিচ্ছিল। তো ওদের দিতে ভালোই লাগছিল, আর দিতে যেহেতু ছোটো ছেনা। তো তারপরে পোলাও, আর এখানে দেখো শুভ তার উপরেই দিয়ে দিয়েছে মটর পনিরটা।
তো আমি বললাম কি একবার কি মাখিয়ে খাবো, যাই হোক কী আর করা যাবে। তারপরে বেগুনি দিতে ভুলে গিয়েছিলো, এখানে দেখো আমার নুনের ওপরই এরপর বেগুনিটা পড়বে। তো যাই হোক এটা আগে খেয়ে নিই চলো, তারপরে অল্প খাওয়ার পর দিয়ে হচ্ছে ভাত আমি নিইনি, যেহেতু এতটা পোলাও ছিল আমি আর ভাত খেতেই পারবো না। এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম, আর চিকেন নিয়েইছি, 1 পিসের বেশি আমি খেতেই পারবো না। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ পাতে রয়েই গেছে, পরিষ্কার আর হয়নি, চাটনি পাঁপড় পড়ে গেছে, ওখানে চিকেনও রয়ে গেছে, পোলাওও 2টি রয়ে গেছে, আমি আর খেতে পারিনি। এদিকে শুভ মিষ্টি দিচ্ছিল, আমি বললাম না, কারণ সকাল থেকে আমি 3-4 পিস মিষ্টি খেয়েছি, তারপরে আর মিষ্টি খাওয়ার কোনো এনার্জি নেই। আর পোলাওটা খাওয়ার পর নিয়ে আর মানে মুখটা মেরে দিয়েছে বলতে গেলে, আর বেশি কিছু খাওয়া যায়নি। তো লাস্টে দিয়ে দিয়েছিল পায়েস, আর পায়েসটা দিচ্ছিল এখানে দিদি। তো তারপর এখানে দেখো দুষ্টুর কত চকলেট পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দুষ্টুকে যে নতুন জামাটা কে দিয়েছে বললো তারপরে পরে নিয়েছে। আর এখানে বললাম তোর মুখটা দেখাই যাচ্ছে না, ও টাটা করছে, এরপর বাড়ি চলে যাব যেহেতু। যাই হোক ও টাটা করে দিচ্ছে, আর তারপরে আমি বললাম আমাকে দুষ্টু একটা চকলেট দিবিনি। তো তারপরে ওই চকলেটটা ও আমাকে দিয়েছে, ওর এতগুলো চকলেট, এটা এখন আমি বাড়ি নিয়ে যাব। তো আর এখানে হচ্ছে 2টো টেডি পড়েছিল, এই দেখো শুভর কোলে নিয়ে বসে আছে, এই ছোট ছোট কি সুন্দর কিউট। চলো একবার বাড়ি চলে যাই। তো বাড়ি চলে এসেছি, আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ হয়ে গেছে, কারণ সারাদিন প্রচুর কাজ করেছি। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।